আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লাবলুল ইসলাম, পড়াশোনা করতেছি রাজশাহী ইউনিভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তো আজকে আমাদের এলএস একাডেমির পক্ষ থেকে ফ্রি ভার্সিটি প্রোগ্রামের প্রথম ক্লাস ভেক্টর 1। তো আমি তোমাদের জন্য ভেক্টর 1 ক্লাস শুরু করতেছি। আশা করি যে পুরো ক্লাস জুড়ে তোমরা থাকবা। তো ভেক্টর 1, তো ভেক্টরে যদি শুরু করি তাহলে প্রথমে আমরা রাশি দিয়ে শুরু করতে পারি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, স্কেলার এবং ভেক্টর। তো স্কেলার এবং ভেক্টর এই দুটাকে পার্থক্য করা, প্লাস যে স্কেলার রাশির উদাহরণ এবং ভেক্টর রাশির উদাহরণ আমি এটা পোস্টের মাধ্যমে তোমাদের জানাই দিব। আর যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট টপিক্স, ওগুলো যেগুলো বোঝানো টপিক্স, সেগুলো শুধু আমরা ক্লাসে বোঝাবো। আর মুখস্থটা যেগুলো, সেগুলো যে পোস্টের মাধ্যমে আমরা তোমাদের জানাই দিব। তো এইভাবে তোমাদের ভার্সিটি প্রিপারেশন চলতেই থাকবে। আশা করি যে ফুল এফেক্টিভ একটা ওয়েতে তোমরা ক্লাস করতে পারবা। ক্লাস হবে 30 মিনিটের, কিন্তু কন্টেন্ট থাকবে 1.5 ঘন্টার। তো তুমি ক্লাস করবা 30 মিনিটের পাবা, কিন্তু যে তুমি ওই ক্লাসটা করবা 1.5 ঘন্টা ধরে। তো আমাদের যে এই প্রসেসেই আগাবো। আশা করি তোমরা যে উপকৃত হবা। তো দেখো, প্রথমে যে তোমাকে যদি আমি বলি যে দুইটা ভেক্টর তোমাকে র্যান্ডমলি ধরতে বলি, একটা ভেক্টর পি আর একটা ভেক্টর যে কিউ। তো র্যান্ডমলি যদি ধরতে বলি, এরপর যদি বলি যে দুইটার লব্ধি তুমি বের করো, তো তুমি কি করবা? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর যোগ করে দিবা। তো যোগ করার পর তুমি কি পাবা? এটার জন্য আমাদের কয়েকটা সূত্র আছে। সামান্তরিক সূত্র, ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের কোসাইন সূত্র, লামির উপপাদ্য। তো তোমাদের বইয়ে এই চারটাই দেওয়া। তো আমি প্রথমে সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করব। ধরো তুমি এই র্যান্ডম যে দুটা ভেক্টর ধরে নিছো, তাদেরকে তুমি সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর বসাবা। ধরো সামান্তরিক একটা সন্নিহিত বাহু বরাবর পি ভেক্টরকে বসাইছো, আর একটা বাহু বরাবর যে কিউ ভেক্টরকে বসাইছো। তো এখানে যদি আমি বলি পি প্লাস কিউ এর দিক কোনটা হবে, তাহলে সামান্তরিকের কর্ণ বরাবর হবে। এটাই যে তোমার সূত্র। তো এটাকে আমি ধরো আর ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি। তখন আমি পি প্লাস কিউ সমান আর ভেক্টর লিখতে পারি। তো ভেক্টর যেহেতু এখানে মান থাকবে এবং থাকবে একটা ডিরেকশন বা দিক। তো এবং মান এবং দিক নির্ণয়ের যে দুটো সূত্র আছে, তো সেই সূত্রগুলো তোমরা জানো, তবুও আমি লিখে দিচ্ছি। আর সমান রুট ওভার অফ প্রথম ভেক্টর স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টর স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম ভেক্টর দ্বিতীয় ভেক্টর শুরু। তাহলে আর ইকুয়াল টু, যদি আমি ভেক্টরের মান বের করতে চাই, তাহলে রুট ওভার অফ প্রথম ভেক্টর স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টর স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম ভেক্টর ইন্টু দ্বিতীয় ভেক্টর এবং কস একটা কোণ বসবে। কোনটা কোণ বসবে? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। এটাকে যদি আমি আলফা ধরি, তাহলে এখানে আলফা। তো এই এখন ভাই আমি মান পাইলাম, আমার দরকার দিক। তো দিক নির্ণয়ের জন্য তুমি ভেক্টরকে যে তুমি কাঠামো ধরে নিবা। তাহলে পি ভেক্টরের সাথে যদি তুমি লব্ধির দিক নির্ণয় করতে চাও, তাহলে এটাকে তুমি থিটা ধরতে পারো। এবং তুমি যদি চাও যে আমি কিউ ভেক্টরের সাথে বের করবো, তাহলে এটাকে তুমি গামা ধরো। এখন থিটা নির্ণয়ের সূত্র কী হবে? ট্যান থিটা ইজ ইকুয়াল টু একটা দাড়ি দিবা। তো যার সাথে অ্যাঙ্গেল থাকবে সে সিঙ্গেল থাকবে সবসময়। তো পি এর সাথে যেহেতু অ্যাঙ্গেল, তাহলে পি সিঙ্গেল থাকবে। এবং অ্যাঙ্গেল নাই কার সাথে? কিউ এর সাথে, তাহলে উপরে লিখবা কিউ সাইন মধ্যবর্তী কোণ আলফা, প্লাস দিবা নিচে কিউ কস আলফা। তো সেমভাবে তুমি যদি বলো যে না ভাই আমি কিউ এর সাথে কোণ বের করবো, তাহলে আবার লিখবা ট্যান গামা ইজ ইকুয়াল টু কিউ এর সাথে যেহেতু কোণ, তাহলে কিউকে সিঙ্গেল রাখো, উপরে লেখো পি সাইন আলফা, নিচে লেখো প্লাস পি কস আলফা। তো মূলত এটাই যে ত্রিভুজের বলতেছি সামান্তরিক সূত্র। এটা যে লব্ধি নির্ণয়ের। তো তোমার এই যে মান থেকে কয়েকটা শর্টকাট মনে রাখা লাগে। সেটা তোমার এই থিটার মানের উপর ভিত্তি করে। তো থিটা যখন 0 ডিগ্রি হয়, তখন যে এই আরটা ম্যাক্স হয়ে যায়, আর ম্যাক্স। তো তুমি যদি এখানে থিটা বসাই দাও, যে 0 ডিগ্রি বসাই দাও, তাহলে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p2। তো এটা সূত্রতে পরিণত হয় এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র। তো স্কোয়ার এবং রুট কাটা যায়, তখন শুধুমাত্র পি প্লাস কিউ থাকে। তো সেমভাবে যদি তুমি মিনিমাম বের করো, তুমি এখানে দেখেই বুঝতে পারবা যে যদি ম্যাক্সিমাম প্লাস হয়, তাহলে মিনিমাম মাইনাস হওয়া উচিত। তো সেমভাবে মাইনাস লিখবা, মাইনাস না লিখে এখানে ডিফারেন্স চিহ্ন লিখবা। কারণ তুমি এখানে জানো না যে পি বড় নাকি কিউ বড়। যদি পি বড় হইতো, তাহলে পি মাইনাস কিউ লিখতা। আর যদি কিউ বড় হইতো, তাহলে যে কিউ মাইনাস পি লিখতা। তো যখন মিনিমাম হয়, তখন দেখো 0 ডিগ্রি মানে কি? দুটা ভেক্টর এরকম অবস্থায় আছে বা একসাথে লাগানো অবস্থায় আছে, যার কারণে 0 ডিগ্রি। যখন যে 0 ডিগ্রি হয়, তখন শুধু ম্যাক্স হয়।
আর যখন মিনিমাম হয় তখন অবশ্যই এরা অবশ্যই একই দিকে থাকবে না, দুটা দুই দিকে থাকবে, বিপরীত দিকে, যার কারণে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে তখন আলফা হবে 180 ডিগ্রি। আর একটা মনে রাখা লাগে আমাদের, সেটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু যখন 90 ডিগ্রি হয় তখন আর পি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তো আমাদের এই তিনটা সূত্র অ্যাডমিশনের জন্য লাগে, একাডেমিকেও লাগে, বাট অ্যাডমিশনে এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। যদি তুমি খুব শর্টলি হচ্ছে যে এমসিকিউ অ্যান্সার করতে চাও তাহলে হচ্ছে যে এইগুলা প্রয়োজন তোমার জন্য। তো তো আমরা সামান্তরিক সূত্র রিলেটেড কয়েকটা এমসিকিউ করব। তার আগে আমাদের জানা উচিত যে ভেক্টরের রেঞ্জ কত দূর পর্যন্ত হয়। ধরো দুইটা ভেক্টর পি এবং কিউ, এর রেঞ্জ যদি তোমাকে বলি তাহলে এই ভেক্টরের মান আর এর মান মিনিমামের থেকে বড় বা সমান হতে পারে, ম্যাক্সিমামের থেকে ছোট বা সমান হতে পারে, বুঝছো? তো ধরো এখানে মান কি মিনিমাম কত, ডিফারেন্সটা না, আর আরটা হচ্ছে যে তোমার রেজাল্টেন্ট মানে লব্ধি হইতে পারে, আর ম্যাক্সিমাম কত পি প্লাস কিউ। তো ধরো যে পি এর মান আমি তোমাকে দিলাম 3 আর এটার মান দিলাম হচ্ছে যে 2, তাহলে এটার কত দূর পর্যন্ত হইতে পারে? এখানে ডিফারেন্স করলে 1, আর এর মান এখানে যদি তুমি যোগ করে দাও তাহলে হচ্ছে 5, তাহলে এটা হইতে পারে। অর্থাৎ 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, এর বাহিরে কোনো কিছুই এর লব্ধি হইতে পারে না, বুঝছো? এইটুকু মনে রাখবা। এটা হচ্ছে যে 2 একবার আসছিল এই জন্য করানো। তো দেখো এরপরে হচ্ছে যে আমরা কয়েকটা ম্যাথ করবো, আমি বই দেখে দেখে করাই দিই, বুঝছো? কারণ আমাদের ম্যাথ তোলার মতো স্লাইড বা এরকম কিছু নাই, যার কারণে বই দেখে দেখে হচ্ছে যে করাইতে হবে। তো বই একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে যে দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান, তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? তো বলছে কি দুটি ভেক্টর সমমানের ভেক্টর, দুটি ভেক্টর হচ্ছে যে সমমানের, তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টর এদের যদি মান তুমি বের করো তাহলে দুটাই হচ্ছে পি, দুটাই হচ্ছে যে পি, এবং ইভেন লব্ধি আর ভেক্টরের মানও হচ্ছে পি। বলছে যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ এই দুটার মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে তুমি সূত্র আর ইজ ইকুয়াল টু কি জানো? আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে তোমাকে এই আলফার মানটাই বের করতে বলছে, বুঝছো? তো তুমি কি করো, স্কোয়ার করে দাও উভয় পক্ষে স্কোয়ার করে দাও, এবং আর সমান কি জানো তুমি? পি। তাহলে এখানে পি লিখো, পি এর উপর স্কোয়ার দাও, এটা হচ্ছে পি স্কোয়ার, রুট ওভার তো উঠে গেছে স্কোয়ার করার কারণে, আর এটা হচ্ছে যে কিউ স্কোয়ার আছে মানে কি কিউ সমান পি, তাহলে পি স্কোয়ার। সেমভাবে এখানে 2 আছে, পি ইন্টু কিউ সমান কি পি, তাহলে পি স্কোয়ার, আবার পি স্কোয়ার কজ আলফা। তো তুমি পি পি কাটে দাও, তাহলে এখান থেকে এই পি স্কোয়ার এখানে নিয়ে আসো, মাইনাস পি স্কোয়ার সমান হচ্ছে 2p স্কোয়ার কজ আলফা। পি স্কোয়ার কাটে দাও, এখানে 1 থাকে, -1 আর এইদিকে যদি 2 নিয়ে আসো তাহলে 2 ভাগ, তাহলে কজ আলফা। তাহলে কজ কত ডিগ্রির মান হচ্ছে যে -1/2, 120 ডিগ্রি, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে তোমরা হচ্ছে যে এটা মুখস্থ করবা, এটা একদম মুখস্থ টাইপ। তো এরপরের ম্যাথ হচ্ছে যে উত্তর পূর্ব দিকে বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ুর বেগের উত্তর এবং পূর্ব দিকের অংশ যথাক্রমে 5 কিলোমিটার/আওয়ার, 12 কিলোমিটার/আওয়ার, তাহলে হচ্ছে লব্ধি কত? তো ম্যাথটা বুঝছো? তোমাকে বলছে যে বায়ু উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, ধরো এটা উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা পূর্ব, আর এটা হচ্ছে পশ্চিম। তো বলছে উত্তর এবং পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, তো এটা হচ্ছে যে তোমার উত্তর দিকে 5 কিলোমিটার/আওয়ার আর এইদিকে হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার। তো তোমাকে হচ্ছে যে দুইটা ভেক্টর দিছে, দুটো ভেক্টর না, উত্তর দিকে একটা ভেক্টর আর হচ্ছে যে পূর্ব দিকে একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থাকলে তুমি কি জানো? রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি এখানে হচ্ছে যে 5 আর কিউ হচ্ছে যে 12, তাহলে স্কোয়ার যদি করো তাহলে হচ্ছে যে 13, তাহলে লব্ধি হচ্ছে যে এর 13। দেখো এরপরের ম্যাথ হচ্ছে তো এরপরের ম্যাথ যদি আমি করি সেটা হচ্ছে যে দুটি বলের লব্ধি হচ্ছে 40 নিউটন, বল দুটির ছোট বলটির মান, বল দুটির মধ্যে ছোট বলটি হচ্ছে যে 30 নিউটন, এবং এই ছোট বলটি হচ্ছে লব্ধি বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে, তাহলে বড় বলটির মান কত?
তো ম্যাথটা কীরকম বলছে দেখো, একটা ভেক্টর হচ্ছে যে ধরো পি, পি আর একটা ভেক্টর ধরো যে কিউ, কিউ, এদের লব্ধি হচ্ছে যে, যেহেতু এটা বড়, দেখো একটু কিন্তু বড় এটা, বুঝছো, তাহলে এটা ছোটো করে দাও তাহলে হবে। এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। তো লব্ধি কিন্তু বড় বলের দিকে হচ্ছে কাজ করে। তো এখানে বলছে যে লব্ধিটা ছোট বলের সাথে, ছোট বল কোনটা, পিটার সাথে লম্ব বরাবর ক্রিয়া করছে, তাহলে এটা হচ্ছে আর, বুঝছো। এই তো এটার মান দিছে 30, এটার মান দিছে 40, বুঝছো, দুটো ফ্যাক্টর, এটা দিছে হচ্ছে যে 30, এটা হচ্ছে যে 40। তো তুমি এখন চাইলে এটাকে এই দিক দিয়ে লিখতেই পারো, সামান্তরিক হয়ে গেছে না, তাহলে হচ্ছে যে সামান্তরিক হয়ে গেছে, এবং এটা হচ্ছে যে আবার সমকোণী ত্রিভুজ। তো এটা সমান আবার তুমি এটা লিখতে পারো। তাহলে কিউ ভেক্টর তুমি বের করার জন্য কি লিখবা, √40 উপর স্কয়ার প্লাস 30 উপর স্কয়ার, পিথাগোরাস কাটিয়ে দিতে পারো এখানে 50, বুঝছো। এরপরে নেক্সট ম্যাথ, এই রিলেটেড আর খুব একটা ম্যাথ নাই। তো তবে আরেকটা ম্যাথ দেখো, যে দুটি বল যার একটি হচ্ছে 10 নিউটন এবং বল দেয় 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান উল্লেখিত বলের সমান হয়। অর্থাৎ দুটো বল, একটা হচ্ছে 10 নিউটন এবং বল দেয় 120 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, লব্ধি হচ্ছে প্রথম বলটার মানের সমান, তাহলে অপর বলটার মান কত। তো তোমাকে প্রথম ম্যাথটাতেই আমি করাইছি, যখন হচ্ছে যে দুটা ভেক্টরের মান একই হবে এবং লব্ধির মান ওই ভেক্টরের মান যে কোনো একটা ভেক্টরের মানের সমান হবে, তখন হচ্ছে যে কোণ হবে কি 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি, বুঝছো, 120 ডিগ্রি, এটা তুমি একদম মুখস্থ রাখতে পারো প্রথম কোশ্চেন অনুযায়ী। তো আর কিছু ম্যাথ আছে এই রিলেটেড, মোটামুটি ম্যাথ শেষ, আর কোনো ম্যাথ নাই। কথা হাফেজ। তো আমরা এ পর্যায়ে হচ্ছে যে সেকেন্ড টপিক ভেক্টরের উপাংশ নিয়ে কাজ করব। তো ভেক্টরের উপাংশ মূলত তোমাদের লম্বাংশ নিয়েই হচ্ছে যে বেশি কাজ করানো হয়। উপাংশ যদি হিসাব করো, তো ধরো তুমি একটা 50 সংখ্যা, তো 50কে তুমি কতভাবে লিখতে পারো বলো, 20 + 30 লিখতে পারো, তাই না। আবার লিখতে পারো 10 + 40, আবার লিখতে পারো ধরো কত লিখতে পারো 5 + 45, এভাবে তো লিখতে পারো, মানে অসংখ্যভাবে তুমি এটাকে লিখতে পারো। তো এগুলাই হচ্ছে যে তোমার উপাংশ। ধরো পি একটা ভেক্টর, ধরো পি একটা ভেক্টর, এটাকে তুমি সোজা না দিয়া তুমি হচ্ছে যে একটু বাঁকা করে দাও। পি একটা ভেক্টর, এর অনেকগুলো উপাংশ হইতে পারে। ধরো যে এই দিক দিয়া হচ্ছে যে হইতে পারে, এই দিক দিয়া উপাংশ হইতে পারে, আবার ধরো যে এই দিক দিয়া হইতে পারে, আবার ধরো যে এই দিক দিয়া উপাংশ হইতে পারে। তো অনেকভাবেই তুমি পিটাকে হচ্ছে যে অনেকভাবেই সংজ্ঞায়িত করতে পারো, এই পিটাকে তুমি অনেকভাবেই সংজ্ঞায়িত করতে পারো। এটাকে যদি তুমি লব্ধি হিসেবে কাউন্ট করো, তাহলে যে কোনো দুটো ভেক্টর তুমি নিতে পারো, মানে হচ্ছে যে ডিরেকশন ওয়াইজ যে কোনোভাবে নিবা, দেখবা যে পি আসে, অনেকভাবে নিতে পারো তুমি হচ্ছে যে এটাকে কাছাকাছি নিতে পারো, এটাকে একটু ধরো যে কীরকম, তুমি একটা ভেক্টর ছোটো দিছো আর একটা ভেক্টর বড় দিছো, তো লব্ধি কোন ভেক্টর বরাবর কাজ করবে, বড় ভেক্টর বরাবর কাজ করবে, তো ওই বড় ভেক্টর বরাবর কাজ করলো। আবার ধরো তুমি এটাকে হচ্ছে যে বড় করে দিলা, তখন হচ্ছে যে আবার মাঝ বরাবর কাজ করবে যদি দুটা সমান ভেক্টর হয়। তো সেমভাবে তুমি হচ্ছে যে তোমার আর দিয়ে দিছে বা পি দিয়ে দিছে, লব্ধি দিয়ে দিছে, তো তখন তুমি এটাকে যদি বিভিন্ন উপাংশে বের করতে চাও, তাহলে অনেকগুলো উপাংশে তুমি এই পিটাকে এক্সপ্লেন করতে পারবা। সেমভাবে এই যে 50-এর মতো করে আর কি, তুমি 50কে অনেকভাবে ভাগ করতে পারতেছো। কিন্তু তোমায় যদি আমি বলি যে তুমি জাস্ট লম্বাংশ বের করবা কীভাবে, ধরো যে একটা ভেক্টর পি, ধরো একটা ভেক্টর পি বা আর ধরতে পারো, একটা ভেক্টর আর, এটাকে তুমি লম্বাংশে ছেদ করবা, অর্থাৎ যে দুটা অংশ বের করবা তারা পরস্পর লম্ব থাকবে, বুঝছো। তো কিভাবে লম্ব থাকবে, এখানে একটা অংশ এবং এখানে একটা অংশ, দেখো এই অংশ দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তখনই মূলত লম্বাংশ কাউন্ট করা হয়, বা লম্বাংশ সূত্র এভাবে আসছে। তো তুমি এটার সাথে যদি থিটা ধরো, তাহলে নিচের দিকের যে মানে ভূমি বরাবর উপাংশ, সেটা হচ্ছে যে কস আসে, কস থিটা। আর এটাকে যদি তুমি হচ্ছে যে লম্ব বরাবর যেহেতু উপাংশ, তাহলে এটা হচ্ছে যে সাইন থিটা, আর সাইন থিটা। তাহলে এই বরাবর তুমি এটাকে কি পি ধরতে পারো, পি সমান হচ্ছে যে আর কস থিটা, আর হচ্ছে যে কিউ সমান হচ্ছে আর সাইন থিটা। তো এটা হচ্ছে লম্বাংশ। লম্বাংশ কীভাবে হলো, এই যে অংশ দুইটা
পরস্পর লম্ব আছে, এই জন্য হচ্ছে যে এটা লম্বাংশ, বুঝছো? এই তো তো লম্বাংশের সব থেকে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে লন রোলার। তো লন রোলার হচ্ছে যে ঠেলা অপেক্ষা টানা বা টানা অপেক্ষা ঠেলা, এরকম কিছু আছে। তো যখন তুমি নন রোলারটা ঠেলবা তখন হচ্ছে যে তোমার বেশি পরিমাণে শক্তি হবে, আর যখন টানবা তখন কম পরিমাণ শক্তি যাবে, অর্থাৎ টানা সোজা, ঠেলা কঠিন, বুঝছো? তো কখন ঠেলে মানুষ? ধরো যে তুমি একটা কাঠামো নিছো, এখানে ধরো কিছু একটা রাখছো, এই একটা ঠেলা দিছো, এইভাবে চাপ দিছো, এটাই হচ্ছে যে ঠেলা। তো এটাকে তুমি সামন দিকে নিতে পারো। এটাকে যদি তুমি আর ধরো, তাহলে এই বস্তু একটা আছে, বা নন রোলারের যে চাকা সেটা আছে। তো নিচের দিকে ওজন কাজ করবে এমজি, এবং উপরের দিকে ওজন, যেহেতু আমরা হচ্ছে যে ওজন কীভাবে টের পাই, নিচের দিকে একটা বল প্রয়োগ করি এবং উপরের দিকে আমাদের প্রতিক্রিয়া বল কাজ করে, যার কারণে আমরা ওজনটা টের পাই। তো এখানে প্রতিক্রিয়া বল আর কাজ করবে, বুঝছো? তো তুমি যেহেতু একটা ঠেলা দিছো, ধরো ভূমির সাথে তুমি থিটা ডিগ্রি কোণে ঠেলা দিছো, তাহলে থিটা হলে ভূমির সাথে যেটা যার সাথে থিটা থাকবে সে কী হবে? কস উপাংশে পরিণত হবে। যেহেতু দুটো উপাংশ আছে, এই যে এটা একটা উপাংশ, এটা একটা উপাংশ, তাহলে লম্বাংশ হয়ে গেছে। যার সাথে থিটা আছে সে হচ্ছে কস, তাহলে আর কস থিটা। তাহলে যার সাথে কোণ নাই সে কি? সাইন, আর সাইন থিটা। তাহলে এখানে দেখো দুইটা বল কাজ করতেছে, বুঝছো? নিচের দিকে দুইটা বল কাজ করতেছে, তোমার দাবায় রাখতেছে নিচের দিকে দুইটা বল, আর উপরের দিকে জাস্ট একটা বল কাজ করতেছে। এই যে এটাকে ক্লোজ করে দিচ্ছে, কিন্তু নিচের দিকে যে সাইন থিটা যে কাজ করতেছে, এটা কিন্তু তোমার হচ্ছে যে এক্সট্রা কাজ করাচ্ছে নিচের দিকে দাবায় রাখতে যাচ্ছে, বুঝছো? এটা হচ্ছে যে কি? ঠেলা। এবার টানার ক্ষেত্রে দেখো, টানার ক্ষেত্রে কি হয়? টানার ক্ষেত্রে হচ্ছে যে তুমি যখন টানো কোনো একটা, তো লন রোলার যখন তুমি এটাকে টান দিবা, তখন কি হবে? ধরো যে এখানে কাঠামো, এটা চাকা আছে এখানে, তো তুমি এটাকে এই দিক বরাবর টান দিবা, তাই না? এভাবে টান দিবা। তো এইভাবে যদি টান দিলা, ধরো এটা তুমি এটাকে টান দিলা, তাহলে ধরো ভূমির সাথে থিটা ডিগ্রি কোণ আছে, তাহলে ভূমির সাথে যেটা এর উপাংশ কত? আর কস থিটা, আর লম্বর সাথে যেটা সেটা হচ্ছে আর সাইন থিটা, বুঝছো? আবার এইদিকে তো অবশ্যই এর ওজন কাজ করবে এমজি, এবং এখানে কি করবে? আর প্রতিক্রিয়া বল কাজ করবে। এখন দেখো, তোমাকে উপরের দিকে হচ্ছে যে ফোর্স দিছে, তোমাকে দাবায় রাখে নাই, এবার কেউ দাবায় রাখে নাই, তোমার উপরের দিকে টান দিছে, দেখো এখানে ফোর্স বেশি। এটা তো তোমার আর কি কার জন্য পাইছো? এমজি এর জন্য না? তাহলে আর এমজিকে তুমি বাদ দিতে পারো, তাহলে এক্সট্রা এখানে হচ্ছে যে কাজ করতে গেছি, কি কাজ করতেছে? আর সাইন থিটা। তো তোমাকে ধরো যে আমি একটা বই দিলাম, বই দিয়ে হচ্ছে যে ধরো যে এখানে চাপ দিলাম, তুমি টানবা, দেখবা যে অনেক কষ্ট। কিন্তু তোমাকে যদি আমি একটু এরকম করে হচ্ছে যে ভাষায় ধরি যে কোনো ঘর্ষণ কাজ করবে না নিচে, তাহলে তুমি হচ্ছে যে অল্প শক্তি দিয়ে হচ্ছে যে এটাকে বেশি দূরে টান দিতে পারবা, বুঝছো? তো এটাই মূলত এখানে এক্সট্রাভাবে আর সাইন থিটা কাজ করে, দাবাই রাখে তোমার, আর এখানে এক্সট্রাভাবে আর সাইন থিটা কাজ করে তোমার হচ্ছে যে একটু ভাষায় তোলে, মানে একটু ঘর্ষণ কমাই দেয়, তাহলে তুমি হচ্ছে যে দ্রুত যাইতে পারো। তো দ্যাটস ওয়াই হচ্ছে যে এই লন রোলার ঠেলা অপেক্ষা টানা ইজি। তো দেখো, ভেক্টরের উপাংশ রিলেটেড আমরা কয়েকটা ম্যাথ করব। প্রথম ম্যাথটা হচ্ছে যে 10 নিউটন মানে একটি বল এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে, তাহলে ওয়াই অক্ষ বরাবর এর উপাংশ কত? তো একটা বল 10 নিউটন, এটা হচ্ছে যে কাঠামো, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে যে ওয়াই অক্ষ। তো বলছে যে দেখো এটা হচ্ছে যে এক্স অক্ষ এবং এটা হচ্ছে যে ওয়াই অক্ষ। তো তুমি এটার যদি উপাংশ বের করতে চাও বা লম্বাংশ বের করতে চাও, তাহলে 10 cos, দেখো এটার সাথে ভূমির সাথেই কিন্তু কোণ আছে, তাহলে ভূমির সাথে যদি কোণ থাকে, এটা কত ডিগ্রি? 0 ডিগ্রি না? একসাথেই ভূমির সাথেই আছে, তাহলে 10 cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে 1, তাহলে 10। ভূমি বরাবর হচ্ছে যে উপাংশ 10। সেম ভাবে যদি লম্ব বরাবর উপাংশ বের করতে চাই, তাহলে কি? আর সাইন থিটা। ভূমি বরাবর হচ্ছে আর cos থিটা, লম্ব বরাবর হচ্ছে আর সাইন থিটা। যেহেতু আর এখানে 10, তাহলে হচ্ছে যে সাইন থিটা কত? 0 ডিগ্রি। এই থিটা যেটা, এই থিটাও সেটাই থাকবে, তাহলে মান হচ্ছে 0। তাহলে ওয়াই অক্ষ বরাবর এটা এক্স অ্যাক্সিস
এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ওরাই থাকবে, ওয়াই অ্যাক্সিস বরাবর 0 থাকবে, বুঝছো? তো পরের ম্যাথটা দেখো। পরের ম্যাথটায় তো বলছে তোমায় যে কোনো স্থানে বাতাস 30 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে বইছে। তাহলে বাতাসের বেগের পূর্বমুখী উপাংশের মান কত? পূর্ব দিকের উপাংশের মান কত? ভালো, বলছে কি কোনো স্থানে বাতাস একটা বেগে যাচ্ছে, পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণে বইছে, বুঝো? তাহলে তুমি একটা কাঠামো আর্ট করো এখানে। এটা হচ্ছে কি উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, আর এটা হচ্ছে পশ্চিম। তো এখন বলছে যে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে, তাহলে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে, পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণে বাতাস বইছে। কততে বইছে? 30 কিলোমিটার পার আওয়ারে বইতেছে। তো এখন বলছে যে বাতাসের পূর্বমুখী উপাংশ, পূর্বমুখী কোনটা? এটা হচ্ছে পূর্ব না? তাহলে পূর্বমুখী উপাংশ কত? তো তুমি এই ভেক্টরটাকে এইদিকে নিয়ে যাও, যাইতেই পারো তুমি নিয়ে। তো তখন এটা যদি 45 ডিগ্রি হয়েছে কোণ, তাহলে এটাও 45 ডিগ্রি কোণ হবে। তাহলে পূর্ব দিকের উপাংশ কত? এটা হচ্ছে যে কত? 30। তাহলে 30 cos 45 মিনস হচ্ছে 30√2 সমান যত হয় তত কত আসে? 21.21 কিলোমিটার পার আওয়ার, বুঝছো? সেম ভাবে আরেকটা আছে, সেটা হচ্ছে যে একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বলে যদি টানি। তাহলে দেখো একটা কাঠের খণ্ড দিছে, কাঠের খণ্ড, এটাকে আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। তাহলে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বলে টানা হচ্ছে। বলছে যে এর আনুভূমিক যে কার্যকরী বল সেটা কত? তো যেহেতু থিটা অনুভূমিক বরাবর আছে, তার মানে হচ্ছে যে cos উপাংশ কাজ করবে। তাহলে কত ছিল বল? 200 cos 60 ডিগ্রি। তাহলে 200 গুণন cos 60 ডিগ্রি মান কত? হাফ, তাহলে 100 নিউটন, বুঝছো? তো তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই শর্টকাটগুলো মনে রাখবা। শর্টকাট বলতে কি, এই ধরো তুমি দেখে বলে দিবা যে এটা 100 হবে, কারণ অর্ধেক হয়ে যাবে। 60 ডিগ্রি যেহেতু 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে 200 হাফ কত? 100। এইটুকু মনে রাখবা, ডিরেক্ট মানে এগুলো দেখে হচ্ছে যে অ্যান্সার বলে দিবে। এগুলো আসে, বুঝছো? তো যেহেতু আমাদের প্রথম ক্লাস আজকে, আমি যে ক্লাসটা দীর্ঘায়িত না করি, মনে হয় 20 মিনিটের বেশি ক্লাস হয়নি। তো আমি চাচ্ছিলাম যে একটু লম্বা ক্লাস দিতে প্রথম দিন, কিন্তু কিছু কারণে হচ্ছে যে দেওয়া হইলো না। তো প্রথম দিকে একটু স্লো ক্লাস হোক, তোমরা হচ্ছে যে আমাদের ক্লাসগুলো বুঝো, আমাদেরকে বুঝো। আমরাও যেহেতু প্রথমবার ক্যামেরার সামনে, তো আমাদের কিছু ভুল ভ্রান্তি হইতেই পারে বা হবেই। তো তোমরা এগুলাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, এবং আমি চাই তোমরা হচ্ছে যে আমাদের অ্যাপ্রোচটাকে গুরুত্ব দাও, আমাদের ডেডিকেশনটাকে গুরুত্ব দাও, এবং আমাদের পড়ানোটাকে তোমরা হচ্ছে সাপোর্ট করো। আসসালামু আলাইকুম।